এদিকে লোকসভা ভোটের আগে ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টার্গেট এবার উত্তরবঙ্গ। আর সেই প্রধানমন্ত্রীর আজ শিলিগুড়িতে থাকছে জনসভা। আর সেই জনসভাকে ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই নিউ জলপাইগুড়িতে আসতে শুরু করেছেন এক একজন নেতা মন্ত্রীরা। সম্প্রতি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চলে এসেছেন এবং যেই সম্ভাবনাটা এর আগেও বলা হয়েছিল যে আজ সেই জনসভায় যোগ দিতে পারেন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং পাশাপাশি তাকে আজ স্বাগত জানালো শিলিগুড়ির বিধায়ক এই বাগডোগরা বিমানবন্দরে। আর সেই বিষয়কে ঘিরেই এখন সরগরম রাজ্য রাজনীতি। দক্ষিণের পর আজ শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভা আর রাজনীতিতে যোগ দেওয়ার পর এই প্রথম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো জনসভায় যোগ। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আজ বাগডোগরা বিমানবন্দরে স্বাগত জানালেন। আর সেই সাথে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতেও প্রতিক্রিয়া দিলেন সদ্য বিজেপিতে যোগদানকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি ভাষণ দেবো কিনা যাই না, আগে মঞ্চে যাই, তারপর যে দায়িত্ব আমাকে দেওয়া হবে সেই দায়িত্ব পালন করবো। তার রাজ্যের আইন শৃঙ্খলা কি বলবেন? সাংঘাতিক খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা ওপর মহলের নির্দেশে করছে। সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা ওপর মহলের নির্দেশে করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না, সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের অ্যাটাক করছে। এটা চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা। এটা যা বেশি দিন চলতে পারে না। আমার কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের 356-এর মতো পরিস্থিতি আছে কি না। আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ আছে, 356 করা দরকার। সন্দেশখালীতে কী হলো? মা বোনদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি, সেই এলাকার যিনি এমপি সেদিনে তিনি একদিন যাননি, তাই তো? একদম, তাই না? গান বাজনা করছেন। হ্যাঁ, গান